আসসালামু আলাইকুম। হোসনারাস কিচেন মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা। আজ আমি নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। গরম দুধের মধ্যে সিমাই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। সেরা স্বাদের হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে নিয়েছি লাচ্চা সিমাই 1 কাপ। যে কোনো সিমাই নিতে পারবেন। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে জাল করে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি সিমাই। সিমাই দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসবে। একদম শক্ত করে নিতে হবে এইরকম। শক্ত হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডার পরে একদম শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। যেহেতু এই সিমাই ঘিয়ে ভাজাই থাকে, এজন্য ঘি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি ভালো করে মথে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। শুধু কুসুম দিতে হবে, সাদা অংশ বাদ দিতে হবে। কুসুম দিয়ে আমি ভালো করে মথে নিব। দেখতে নরম মনে হচ্ছে কিন্তু নরম না, পরে ঠিক হয়ে যাবে। আর হাতের সাথে লেগে আসলে হাতে ঘি অথবা তেল লাগিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে আর হাতের সাথে লেগে আসবে না। মসৃণ করে মথে নিতে হবে। এই ডিম দেওয়ার কারণে আরও টেস্টি হবে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে, চপের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নিব। আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দেব। এগুলো তেলের মধ্যে দিলে ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, একদম স্পঞ্জের মতো হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, তাহলে ভিতরে মালাই ঢুকবে না। যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিতে হবে। দেখুন অনেক সুন্দর হয়েছে, একটা ভেঙেও যায়নি, ফেটেও যায়নি। অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি সবগুলো তুলে নিলাম আর এক সাইডে রেখে দিব, দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে গলিয়ে নেব। সুন্দর কালারের জন্য একটু কালার করে নিব। এরকম চিনি গলে কালার হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে 2.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধ ঘন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মালাইটা আরও বেশি টেস্টি হয়। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। গুঁড়া দুধ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ। সবগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 5 মিনিট। হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছি আর মালাইটা একদম ঘন হয়ে আসছে আর হয়েও গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। এখনও খাওয়া যাবে, 2 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হবে। ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মালাইটা আরও ঘন হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মালাই চপ খেতে যে এতটাই টেস্টি হয়, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। সবগুলো তুলে পরিবেশন করে নিলাম। আর একটা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে, একটা ভেঙেও যায়নি, গলেও যায়নি, এতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।